হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল, আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে ফুল স্ক্রিনের মাঝে অসম একটি নোভা কাস্টমাইজ সেটআপ দেখাতে যাচ্ছি। আজকের এই সেটআপটি আপনারা একদম অ্যান্ড্রয়েডের ফুল স্ক্রিন সেটআপ করতে পারবেন। ফ্রেন্ড, যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই এরকম আমরা অসাধারণ নোভা কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস, কাস্টমাইজ শুরু করা যাক। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, প্রতিটি ভিডিওতে আমি এই মেসেজটি দিয়ে দেই, যদি এই ধরনের কাস্টমাইজ আপনারা করতে চান তাহলে আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বাটনে দেখেন একটি ভিডিও আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চার সম্পর্কে এভরিথিং জানতে পারবেন। তারপরে আরেকটি অ্যাপ্লিকেশন রয়েছে পেইড ভার্সনের। যদি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে আপনাকে বাই করতে হবে, আর যদি ফ্রিতে ডাউনলোড করতে চান তাও উপরের আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে পেইড ভার্সনের অ্যাপ্লিকেশনটি একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং লাইফ টাইমের জন্য ইউজ করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখন নোভা লঞ্চারটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, এই টিক মার্কে আপনাদেরকে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। এরকম ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন দিয়ে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করুন, তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পর আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইল রয়েছে, সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশন মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ হয়ে যায়। এই অ্যাপ্লিকেশন লিঙ্কটিও আপনারা ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো দেখুন বন্ধুরা, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। যখনই এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে দেখতে পারবেন। আপনি যখনই জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানেই আপনি আপনার জিপ ফাইলটি দেখতে পারবেন। বন্ধুরা, ফার্স্ট অফ অল আমার জিপ ফাইলটি এখানেই ছিল। আমি এখান থেকে মুভ করে এখানে অ্যাপিকে ফাইল নামের একটি ফোল্ডার আমি ক্রিয়েট করেছি। তো আমার জিপ ফাইলটি ফোল্ডারটির মধ্যে রয়েছে। তো আমি এই ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা একটি জিপ ফাইল দেখতে পারবেন, ফুল স্ক্রিন সেটআপ বলে। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর এখানে একটি অপশন দেখতে পারবেন, এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন সাথে সাথে আপনাদেরকে একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি বন্ধুরা আপনারা ভিডিওটি এ টু জেড কন্টিনিউ দেখেন তাহলে আপনারা ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, আমি পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলি ফাইলের প্রয়োজন আছে সবগুলি ফাইল আপনারা এই জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল ফ্রেন্ডস, আপনাকে যা করতে হবে, ওয়ালপেপারটি সেট করতে হবে। তো ওয়ালপেপারটি সেট করার জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর এখানে ওপেনে ট্যাপ করে দিন। তারপরে এখানে থ্রি ডটে ট্যাপ করুন। তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনার ওয়ালপেপারটি ওপেন হয়ে যাবে। তারপরে এখানে ডানে ট্যাপ করে দিন।
ডানে যখনই ট্যাপ করবেন আর আপনার মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন আপনাদের ইমেজিং ওয়ালপেপারটি হোম স্ক্রিনে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখন নোভা লঞ্চারটি ওপেন করবেন, স্কোর করে একটু নিচে চলে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর, তো এখানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ, তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন। তার জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর হালকা স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আমি জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে অ্যাপ্লিকেশন মারফতে, সেই অ্যাপ্লিকেশনটি আবারও ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু এপিকে ফাইলের মধ্যে রেখেছি, আমি এপিকে ফাইল নামের এই ফোল্ডারটি ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুল আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে, তো আপনাদেরকে এই ফাইলটির উপর ট্যাপ করে দিতে হবে। সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে, তো আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এই আইকন প্যাকটি দেখতে পারবেন। বন্ধুরা এটি একটি ফ্রি আইকন প্যাক, চাইলে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমি অলরেডি ভিডিওর ডিসক্রিপশনে এই আইকন প্যাকের লিঙ্কটি দিয়ে দিয়েছি। যদি ওই লিঙ্কটিতে ক্লিক করেন তাহলে ফ্রিতে আপনারা এই আইকন প্যাকটি ডাউনলোড করতে পারবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, এখানে যে ব্ল্যাঙ্ক কালারের একটি ভিজিট দেখতেছেন এই ভিজিটটির উপর ট্যাপ করুন। সাথে সাথে KWGT যদি আপনার মোবাইলে থেকে থাকে তাহলে ওপেন হয়ে যাবে। আমি আবারও রিপিট করতেছি, যদি অ্যাপ্লিকেশনটি আপনার কাছে না থাকে তাহলে উপরে আই বাটনের ভিডিওটি দেখুন, দেখলে এই অ্যাপ্লিকেশন সম্পর্কে এভরিথিং আপনারা জানতে পারবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, এখানে সেই ভিজিটটি এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য আপনাকে এখানে উপরে ছোট্ট ফোল্ডারে ট্যাপ করে দিতে হবে। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে দেখতে পারবেন। তা আপনি জিপ ফাইলটি আনজিপ করে যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেই ফোল্ডারে আবারও যেতে হবে। তো যেহেতু আমি এপিকে ফাইল নামের এই ফোল্ডারে আমার জিপ ফাইলটি রেখেছি, আমি এই ফোল্ডারটি ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পর এখানে আবারও আপনি এই ফোল্ডারটি দেখতে পারবেন ফুল স্ক্রিন সেটআপ বলে, এই ফোল্ডারটি আবারও ওপেন করে দিন। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা একটা ভিজিট দেখতে পাচ্ছেন KWGT, তো এই ভিজিটটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টে ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, আবারও সেম উপরের ছোট্ট ফোল্ডারে ট্যাপ করুন। তারপরে আপনি নিজের ফোল্ডারটি ওপেন করে দেবেন। আমি এই ফোল্ডারটি ওপেন করে দিলাম। তারপরে আবার এই ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে আবার এই ভিজিটটির উপর ট্যাপ করে দিবেন। সাথে সাথে দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে গেছে। এখন বন্ধুরা আমরা এই ভিজিটটিকে কাস্টমাইজ করব। তো কাস্টমাইজ করার জন্য আপনাকে এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন সাথে সাথে ভিজিটটি এখানে কাস্টমাইজের জন্য রেডি হয়ে যাবে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, এই সাইজটিকে আপনাকে রিসাইজ করতে হবে। তো রিসাইজ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। লেয়ারে আসার পর এখানে যেই সাইজটি আপনি দেখতেছেন এই সাইজটিকে এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে আপনি আপনার মোবাইলের ডিসপ্লে অনুযায়ী সাইজটি নিয়ে নেবেন। আমি দেখেন এখানে আমার মোবাইলের ডিসপ্লে অনুযায়ী সাইজটি নিয়ে নিতেছি 265। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন এইটা একদম এরকম বড় হয়ে যাবে আর দেখতে খুবই অসম লাগবে। বন্ধুরা এখানে যে নিচে আপনারা 22 দেখতেছেন এইটার কিন্তু আমি ফন্টটি চেঞ্জ করেছিলাম। তো যদি এই আপনারা ফন্টটি চেঞ্জ করতে চান তাহলে আপনাকে যা করতে হবে, আবার এখানে চলে আসতে হবে। আসার পরে এই গ্রুপটি ওপেন করে দিতে হবে। তারপরে আবারও এই গ্রুপটি ওপেন করে দেবেন। তারপরে এখানে আপনাদেরকে আবারও এই গ্রুপটি ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা ফন্ট বলে একটি অপশন দেখতেছেন। যখনই আপনি এই ভিজিটটি কাস্টমাইজ করতে যাবেন আপনারা এই ফন্টটি এখানে দেখতে পারবেন না, আপনাকে এই ফন্টটি এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। আপনারা ফন্ট এক্সপোর্ট করার অপশনে চলে আসবেন। এখন এখানে ফন্টটি এক্সপোর্ট করার জন্য আপনাকে এই উপরের ছোট্ট ফোল্ডারে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর আপনার জিপ ফাইলটি আনজিপ করার পর যে ফোল্ডারটির মধ্যে রেখেছিলেন আপনাকে সেখানে যেতে হবে, কারণ ওই আনজিপ ফোল্ডারের মধ্যে আমি একটা ফন্ট দিয়ে রেখেছি। তো দেখুন ফ্রেন্ডস, আমি এই ফোল্ডারটি ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর আবারও আপনাদেরকে এই ফোল্ডারটি ওপেন করে দিতে হবে। আপনারা এখানে একটি ফন্ট দেখতে পারবেন। যখন এই ফন্টটির উপর ট্যাপ করবেন সাথে সাথে ফন্টটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। আমি যেহেতু ফন্টটি এক্সপোর্ট করে নিয়েছি
এর জন্য এখানে ক্যান্সেলে ট্যাপ করে দিলাম। তারপরে যখনই এখানে আপনারা উপরে নিচে করবেন, ফোনটি এক্সপোর্ট হওয়ার পরে দেখতে এইরকমই লাগবে। আপনারা যখন নিচে একটু আসবেন, আসার পরে এখানে আপনারা ফোনটি দেখতে পারবেন। বন্ধুরা, আমার কাছে অনেকগুলো ফোন, এর জন্য আমি আর নিচের দিকে যাচ্ছি না, না হলে ভিডিওটি আরও বড় হয়ে যাবে। অবশ্যই এখানে ট্যাপ করার সাথে সাথে ফোনটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। তারপরে দেখেন আবারও মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আমি এখানে চলে আসলাম। যদি এখানে আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায়, তাহলে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনাদেরকে একদম ফার্স্টে চলে আসতে হবে। আসার পর লেফটে এরকম হালকা একটু সোয়াইপ আপ করুন, তারপরে এখানে টাচে চলে আসুন, তারপরে এখানে কাস্টমে ট্যাপ করে দিন, তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে যাবেন। যাওয়ার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ডিজেবল, তা আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর এখানে উপরে সেভে ট্যাপ করে দেবেন। সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই আপনার মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে ইমেজিং একটি কাস্টমাইজ দেখতে পারবেন। বন্ধুরা, যখনই এরকম উপরে সোয়াইপ আপ করবেন, এখানে আপনারা ইমেজিং সে আইকন প্যাকটি দেখতে পারবেন। দেখেন ফ্রেন্ড, যদি এখানে আপনার কোনো আইকন প্যাক চেঞ্জ না হয়, তাহলে আপনাকে ম্যানুয়ালি আইকন প্যাকটি চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য এখানে যে আইকন প্যাকটি আপনার চেঞ্জ হয় নাই, সেটার উপর এরকম লং প্রেস করে রাখুন, তারপরে এডিটে চলে যান। যাওয়ার পরে এখানে আইকন প্যাকের লোগোটির উপর ট্যাপ করুন। আপনার ডিভাইসের যতগুলো আইকন প্যাক আছে সবগুলো এখানে শো করবে। আজকের আমরা যে আইকন প্যাকটা ইউজ করেছিলাম, সেই আইকন প্যাকটি হলো এই আইকন প্যাক। তো আপনাদেরকে এই আইকন প্যাকটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা প্রচুর পরিমাণে আইকন প্যাক দেখতে পারবেন। আপনার যে আইকন প্যাকটি চেঞ্জ হয় নাই, সেই রকম দেখতে শুনতে একটি আইকন প্যাক এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তো দেখেন ফ্রেন্ডস, এখান থেকে আমি সেরকম একটি আইকন প্যাক সিলেক্ট করে দিতেছি। তো দেখেন এখানে আইকন প্যাকটি আবারও ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এখানে প্রচুর আইকন প্যাক দেখতে পারবেন। তো এক্সাম্পল আমি দেখেন এই আইকন প্যাকটি সিলেক্ট করে দিলাম, তারপরে এখানে ডানে ট্যাপ করে দিলাম। সাথে সাথে আপনারা দেখতে পারবেন এখানে আইকন প্যাকের ইমেজটি চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের এই কাস্টমাইজটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই কাস্টমাইজটি আপনার যে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ফ্রেন্ডস আমাকে একটু সাপোর্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।